আজকের বাসন্তী বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ডাকে এসআইআরকে কেন্দ্র করে যে বিরাট এক জনসভার আয়োজন করেছেন, সেই শুভ অনুষ্ঠানের শুভ মুহূর্তে মঞ্চে আমরা পেয়েছি আজকের এই সভার সঞ্চালক ভাতৃপ্রতিম আমার সহকর্মী সহযোদ্ধা সতীর্থ মাননীয় সম্মানীয় রাজা গাজী মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই বাসন্তী বিধানসভার ব্লক সভাপতি আমার পিতৃতুল্য অভিভাবক মাননীয় সম্মানীয় আব্দুল মান্নান গাজী মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্দিরাবাজার বিধানসভার প্রিয় বিধায়ক লড়াকু নেতা সম্মানীয় জয়দেব হালদার মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আমার আরেকজন সহকর্মী সহযোদ্ধা সতীর্থ লোকসভার সাংসদ এবং এই জেলার যুব সভাপতি এবং আমার প্রত্যেকটা অনুষ্ঠানের সাথী মাননীয় সম্মানীয় বাপি হালদার মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই লোকসভার সাংসদ মাননীয় সম্মানীয় প্রতিভা মণ্ডল মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই বিধানসভার প্রিয় বিধায়ক, দীর্ঘদিনের বিধায়ক, এক সময় মন্ত্রী ছিলেন, সেই মাননীয় সম্মানীয়, উনি সবসময় হাসতে ভালোবাসেন, সেই শ্যামল মণ্ডল মহাশয় উপস্থিত আছেন। একই সঙ্গে উপস্থিত আছেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় সম্মানীয় নীলিমা মিস্ত্রি মহাশয় থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, সমস্ত কর্মদক্ষগণ, সমিতির সদস্যগণ, ব্লকের সমস্ত দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ববর্গ, প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, সমস্ত বিধানসভা নেতৃত্ববর্গকে সর্বপ্রথমেই মা জগদ্ধাত্রী পুজোর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন জানাই। আজকে আপনারা জানেন যে ভারতবর্ষের সংবিধান ডক্টর আম্বেদকর কি লিখে গেছেন। আজকের ভারতবর্ষের সংবিধানে ডক্টর আম্বেদকর বলেছিলেন যে গভর্নমেন্ট অফ দ্য পিপিল, গভর্নমেন্ট বাই দ্য পিপিল, গভর্নমেন্ট ফর দ্য পিপিল, অর্থাৎ সরকার জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার আর জনগণের সরকার। সেই চিন্তা ভাবনাকে পাথেয় করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, লোকসভা দলনেতা অভিষেক ব্যানার্জি মহাশয় সেই ডক্টর আম্বেদকরের সংবিধানকে মান্যতা দিয়ে সেইভাবেই সরকার চালাচ্ছেন। কিভাবে? আজকে আপনারা জানেন আগে জনগণ ডিপার্টমেন্টের কাছে যেত, এখন সরকার আপনাদের বাড়ির দরজায় গিয়ে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি নিয়েছেন, তার নাম হলো মা মাটি মানুষের সরকার। একই সঙ্গে আপনারা দেখেছেন কিছুদিন আগে মা মাটি মানুষের সরকারের চিন্তা ভাবনা কি? পাড়ায় পাড়ায় সমাধান, পাড়ায় পাড়ায় সমাধান করে এলাকার বুথের উন্নয়নের কাজ নিয়ে, স্কিম নিয়ে এলাকার কাজ শুরু হয়ে গেছে। এটাই তো ডক্টর আম্বেদকরের সংবিধান ছিল, যে জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার আর জনগণের জন্য সরকার। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আজকের দিনে ভারতবর্ষে এমন একটা সরকার আছে
কেন্দ্রীয় সরকার, ভারতীয় জুমলা পার্টি সরকার, সেই সরকার ডক্টর আম্বেদকরের সংবিধানকে পরিবর্তন করে চেঞ্জ করে নিজেদের মতো সংবিধান তৈরি করে আজকের ভারতবর্ষ তথা আজকের বাংলার মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে। কিভাবে সেটা আপনাদের একটু জানতে হবে। আজকের এই জুমলা পার্টি সরকার কি চিন্তা করছে? চিন্তা করছে গভর্নমেন্ট অফ রিলিজিয়াস ডিভিশন, গভর্নমেন্ট অফ বাই দ্য রিলিজন ডিভিশন আর গভর্নমেন্ট অফ ফর রিলিজিয়াস ডিভিশন, অর্থাৎ ধর্ম বিভেদের সরকার, ধর্ম বিভেদের দ্বারা সরকার আর ধর্ম বিভেদের জন্য সরকার। এইভাবে সংবিধান তৈরি করছেন। আপনারা বুঝতে পারছেন কিভাবে? আজকের ওরা জানে না বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি সম্বন্ধে আজকের এই ভারতীয় জুমলা পার্টির কোনো ধারণা নেই। তাই আমি আজকের বক্তব্য রাখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আজকের আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক আজকের আমাদের এসআইআর নিয়ে ভিসি হতে চলেছে, তাই আমি বক্তব্য করতে পারছি না। আগামী দিনে নিশ্চয়ই আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আবদ্ধ হয়ে আগামী দিনে সুযোগ হলে নিশ্চয়ই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত রাখবো। তাই আমি এখানেই আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। সর্বোপরি সকলকে আমার ধন্যবাদ, নমস্কার।